হ্যালো ফ্রেন্ডস, ডিকোড অফ টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলের আজকে এটা ফার্স্ট ভিডিও। আমরা টেকনোলজি রিলেটেড যত ধরনের প্রবলেম আছে, যেমন ধরেন হার্ডওয়্যার রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড এ ধরনের যত প্রবলেম আছে, এগুলো নিয়ে আমাদের যে দৈনন্দিন জীবনের যে এই ধরনের যত সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করব এবং আমাদের এই প্রচেষ্টায় আপনারা আমাদের পাশে থাকবেন বলে আশা করছি। এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনার কোনো উপকারে আসে বা ভালো লাগে, অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে উৎসাহ দিবেন বলে আশা করছি। তো বন্ধুরা, আজকে আমরা ঠিক তেমনই একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো, যে সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজে সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটা ফ্রি টুল এবং সম্পূর্ণ ফ্রি। আপনারা সেটা চাইলে সেটা ডাউনলোড করে সেটা দিয়ে আপনারা খুব সহজেই আপনার যে কাঙ্ক্ষিত যে ভিডিওটি সেটি আপনি এডিট করে নিতে পারেন এবং সেই ভিডিও এডিট করার পর আপনার থাকবে না কোনো ওয়াটারমার্ক, থাকবে না কোনো লোগো এবং আপনি খুব সহজেই সেটা আপনি চাইলে CapCut ডাউনলোডের জন্য আপনাকে প্রথমেই CapCut-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাকে যেতে হবে। আমরা এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে খুব সহজেই CapCut-এর যে ডাউনলোড সাইটটা আছে সেখানে চলে যেতে পারবেন। CapCut-এর ডাউনলোড সাইটে গেলে আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে দুটো অপশন থাকবে আপনার। ওপেন CapCut ইন ব্রাউজার, মানে আপনি চাইলে এখান থেকে যদি আপনি ক্লিক করেন, তা আপনার যে CapCut-এর যে সফটওয়্যারটা আছে সেটা আপনি এই ব্রাউজার থেকেই অনলাইন যে অপশনটা আছে সেখান থেকে আপনি ইউজ করে নিতে পারবেন, ডাউনলোড করতে হবে না। আর দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হলো ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যদি এখানে ক্লিক করেন, তারপর আপনার ক্যাপকাটটা ডাউনলোড হবে। ডাউনলোড করার পর আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমরা এখন দেখব ক্যাপকাটটা ঠিক দেখতে কীরকম। আমি অলরেডি আমার পিসিতে CapCut ডাউনলোড করে রেখেছি এবং লগইনও করে রেখেছি। আপনাদেরকে বলে নিই, আপনারা যখন CapCut ডাউনলোড করবেন, ইনস্টল করার পর আপনার প্রথমেই যে কাজটি করতে হবে সেটা আপনাকে যেকোনো মেইল অ্যাড্রেসের মাধ্যমে সেটাতে লগইন করে নিতে হবে। লগইন করে নেওয়ার পর আপনি ঠিক এরকম ইন্টারফেস পাবেন এবং এরকম ইন্টারফেসের পর আপনার প্রথম যে কাজটা হবে সেটা হবে আপনাকে স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করতে হবে। স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করার পর আপনি জাস্ট এরকম দেখতে পাবেন। এখানে বেশ অনেকগুলো মেনু আছে উপরের দিকে, তারপর ডান দিকে। আমরা এখন এই মেনুগুলো সম্পর্কে আলোচনা করব। CapCut-এর প্রথম যে মেনুটা আছে সেটা হলো আপনার মিডিয়াতে গেলে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে ভিডিওটি যেটা আপনি এডিট করতে চান, সেই ভিডিওটা আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। সেটা যেকোনো ধরনের ভিডিও হোক, আপনি এখানে ইম্পোর্টে ক্লিক করার পর আপনি এখান থেকে ভিডিও জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনার এখানে ভিডিওটি মিডিয়াতে আপনার চলে আসবে। তারপর আপনি সেটাকে আপনার টাইমলাইনে ইম্পোর্ট করবেন। এখন এই যে আমি একটা জিনিস বলে নিই, সেটা হলো আপনার বাম পাশে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার যত ধরনের মেনু আছে সব এখানে শো করবে। তারপর এই যে পার্টটা আছে, এই পার্টটা হলো আপনার প্লেয়ার, মানে এখানে আপনার ভিডিওটা প্লে করবে। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ঠিক ভিডিওটা কোন অবস্থায় আছে, কোথায় আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। আর ডান পাশে যে বিষয়গুলো আছে এগুলো হলো আপনার ডিটেলস। আপনি বাম পাশে যা যা করবেন, যে মেনুতে যখন আপনি ক্লিক করবেন, সেই মেনুর ডিটেলস কিন্তু আপনার ডান পাশে দেখাবে। এখন আমরা এটাকে টাইমলাইনে নিয়ে আসবো। এখানে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি এখানে এনে ড্র্যাগ করে দিবেন। ড্র্যাগ করে দিলে আপনার এটা টাইমলাইনে চলে আসবে। টাইমলাইনে এটা হলো একটা ট্র্যাক। আপনি চাইলে এটার একাধিক ট্র্যাকও করতে পারেন। আপনারা চাইলে ধরুন এটাকে কপি করে যদি আপনার উপরে নিয়ে যান, তাহলে আরেকটা ট্র্যাক হয়ে যাবে। অথবা আপনি চাইলে আরেকটা ভিডিও ইম্পোর্ট করলেন, সেটা আপনি যদি এটার উপরে রাখতে চান, ধরুন আমরা আরেকটা ভিডিও ইম্পোর্ট করলাম, 2 নাম্বার ভিডিওটা, এটা আমরা এটার উপরের ট্র্যাকে রাখবো। সেক্ষেত্রে আমরা এখানে এটাকেও টান দিয়ে ধরে এখানে ড্র্যাগ করে দিব, তাহলে এটা উপরে চলে আসবে। সেক্ষেত্রে হবে কি, আপনার টাইমলাইনের উপরে যে ভিডিওটা থাকবে সেটাই কিন্তু শো করবে। আপনারা যারা অলরেডি এডিটিংয়ের কাজ টুকটাক মোটামুটি জানেন, তারা কিন্তু এই বিষয়গুলো অলরেডি ক্লিয়ার কীভাবে এটা করতে হয়। তারপর আমরা যে সেকেন্ড মেনু সেটা দেখব, সেটা হলো অডিও। অডিওতে গেলে আপনি এই ধরনের ফ্রি অনেক মিউজিক, সাউন্ড ইফেক্ট এরকম আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার নিজস্ব যে অডিও সেটাও আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। এইজন্য আপনাকে এক্সট্রাক্টেড অডিওতে অপশনে যাবেন, সেখানে গিয়ে ইম্পোর্টে ক্লিক করে আপনি আপনার অডিওটা ইউজ করতে পারবেন। নেক্সট যে অপশনটা আছে সেটা হলো আপনার টেক্সট অপশন। টেক্সট অপশনে গেলে আপনি এখানে আপনার যে ডিফল্ট টেক্সট, আপনারা চাইলে আপনারা দেখবেন অনেক ভিডিওতে লেখা আসে, বাম পাশ থেকে আসে, ডান পাশ থেকে বা উপর থেকে নিচ থেকে, বা হঠাৎ করে জুম হয়, এই ধরনের কিছু ইফেক্ট আপনি এখানে টেক্সট ইউজ করে সেটা আপনি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ডিফল্টে ক্লিক করার পর আপনি আপনার যে টেক্সট ফাইলটা, যেটা পিএনজি ফাইল করে নিতে হবে আপনাকে আগে, সেই পিএনজি টেক্সট ফাইলটা আপনি এখানে ইনপুট করে নেবেন। অথবা আপনি চাইলে আপনি এখানে লিখেও তারপরে টাইপ করে লিখেও সেটাকে আপনি ইনপুট করে নিতে পারেন।
তারপর আপনার লেখার বিভিন্ন ধরনের ইফেক্ট, আপনি এই যে মেনুটা আছে এই মেনুর মধ্যে সব ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। চাইলে আপনি আপনার লেখার যে ফ্রি টেমপ্লেটগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। লাইক বাটন, সাবস্ক্রাইব বাটন, এরকম বেশ কিছু এরকম বাটন প্রি ইনস্টল দেওয়া আছে। আপনারা এখানে চাইলে শুধু এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ডাউনলোড হবে। ডাউনলোড করার পর আপনি সেটাকে প্লাসে ক্লিক করে দিলে আম ইনস্টল এখানে আপনার টাইমলাইনে চলে আসবে। যেমন ধরেন আমি এই টেক্সট টেমপ্লেটটা আমি এখানে ইউজ করব। সেক্ষেত্রে আমাকে এখানে প্রথমে সিলেক্ট করতে হবে ঠিক কোন জায়গায়, ভিডিওর কোন জায়গাটায় আপনি এই টেক্সট টেমপ্লেটটা ইউজ করবেন। সেখানে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 1,000 workers commuting daily from France and Italy. প্লাস বাটনে আপনি ক্লিক করবেন। প্লাস বাটন ক্লিক করলে সেটা এখানে চলে আসবে। আমরা যদি এখানে একটু প্লে করে দেখি। To US dollars, and the highest GNI per capita at $183,150. It also has a 2% unemployment rate, with over 48,000 workers commuting daily from France and Italy. According to the CIA World Factbook, Monaco ডান পাশে যে ডিটেইলসগুলো আছে এই টুলসের ডিটেইলস, সেখান থেকে আপনারা এটা পরিবর্তন করে নিতে পারবেন। তারপর এরকম অডিও ক্যাপশন অপশন আছে, লোকাল ক্যাপশন অপশন আছে। যারা সাবটাইটেল অপশন ইউজ করেন ভিডিওতে তাদের জন্য এই অপশনটা দেওয়া আছে। মূলত আপনারা চাইলে এখানে প্রি ইনস্টল সাবটাইটেল যেগুলো আছে অটো সাবটাইটেল অপশন যেটা, সেটা অটো ক্যাপশন অপশন দিয়ে আপনি সাবটাইটেল অটো জেনারেট করে নিতে পারেন। পাশাপাশি আপনি যদি আপনার সাবটাইটেল কোনো ফাইল করা থাকে সেক্ষেত্রে সেটাও আপনি ইনপুট করে নিতে পারবেন। তারপর আমরা নেক্সট মেনুটা দেখব, সেটা হলো স্টিকার মেনু। আমরা প্রতিনিয়ত এই সোশ্যাল প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো আপলোড করি সেখানে বিভিন্ন ধরনের স্টিকার ইউজ করতে চাই বা করতে দেখি। এরকম ক্ষেত্রে আপনারা এখান থেকে অনেক প্রি ইনস্টলড স্টিকার আছে যেগুলো আপনারা ইউজ করে নিতে পারেন। তারপর আছে ইফেক্ট মেনু। ইফেক্ট মেনুতে গেলে আপনি ভিডিও ইফেক্ট এবং বডি ইফেক্ট এই দুই ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। ভিডিও ইফেক্টে যদি আমরা দেখি, ভিডিও ইফেক্টের ভিতরে অনেক ধরনের ইফেক্ট আছে। আপনার যেকোনো একটা ইফেক্ট এখানে চাইলেই আপনি জাস্ট আপনার টাইমলাইনে আপনার কার্সারটা রেখে আপনি ঠিক কোন জায়গায় ইফেক্টটা ইউজ করতে চান বা এন্টায়ার ভিডিওতে ইউজ করতে চান কিনা সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক to that of wealthy French metropolises. ক্লিক করবেন, সেই ইফেক্টটা আপনার এই ভিডিওটার উপর চলে আসবে। সেই ইফেক্টটা চাইলে আপনি কতদূর রাখবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি বড় ছোট করে নিতে পারেন এবং এটারও ডিটেলস আপনি ডান দিকে পাবেন। সেই ইফেক্টটা আপনার কতটুকু ডানে বামে বা কোন দিকে থাকবে, কতটুকু এরিয়ার মধ্যে এরিয়া কভার করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর আছে হলো বডি ইফেক্ট। বডি ইফেক্ট যারা পোর্ট্রেট টাইপের ভিডিও করে থাকেন, যেমন ধরেন আমি এই ভিডিওটা করছি, আমি যদি চাই যে আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম লাইটিং আসবে বা আমার বডির চারপাশে একটা গ্লো অপশন আসবে, এই ধরনের অপশন যদি চাই সেক্ষেত্রে আপনি এখান থেকে অনেক বডি ইফেক্ট আছে, আপনি এই বডি ইফেক্টগুলো ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিডিওটা আপনার সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য আরও ইউজফুল হয়ে যাবে। নেক্সট যে অপশনটা আছে সেটা হলো ট্রানজিশন। আপনার ভিডিওতে এক ভিডিও থেকে আরেক ভিডিওতে মুভ করার পর আমরা প্রায়শই দেখি যে হঠাৎ জুম হয়ে নেক্সট ক্লিপটা চলে আসছে বা ফার্স্ট ক্লিপটা চলে যাচ্ছে দূরে, তারপর সেকেন্ড ক্লিপটা ডান পাশ থেকে বাম পাশে চলে আসছে। এরকম ক্ষেত্রে আপনারা এই যে এখানে ট্রানজিশন আছে, এখানে অনেক রকমের ট্রানজিশন আপনার প্রি ইনস্টল দেওয়া আছে। আপনারা চাইলেই যে কোনো ট্রানজিশন ইউজ করে নিতে পারেন। নেক্সট যে মেনুটা সেটা হলো ফিল্টার। ফিল্টার অপশনে গেলে আপনারা দেখতে পারবেন এখানে ফিল্টার, বিভিন্ন ধরনের ফিল্টার। আমরা যেটা ইতিপূর্বে দেখেছি যে ভিডিও করার সময় আমরা বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করি। আপনারা চাইলে এখন আর সেই ধরনের ফিল্টার মানে আগেই ইউজ করার প্রয়োজন। আপনি নর্মালি খুব ভালোভাবে একটা ভিডিও শ্যুট করে নিয়ে তারপর আপনি চাইলে ক্যাপকাটের মাধ্যমে আপনি প্রি ইনস্টলড আপনি এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনারা এই ইফেক্টগুলো ইউজ করতে পারেন। লাস্ট যে মেনুটা আছে সেটা হলো অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে আপনি আপনার ভিডিওটাকে আপনি কীভাবে আরেকটু এক্সপোজার বাড়াতে চান বা কীভাবে একটু স্যাচুরেশন কমাতে বাড়াতে চান, সব ধরনের অপশন আপনি এখানে পেয়ে যাবেন। এবং আপনি চাইলে এখানে আরেকটা অপশন আছে লাট, আপনি চাইলে লাট ইউজ করতে পারেন। লাট হলো আপনার একটা প্রি ইনস্টলড একটা আপনার অ্যাডজাস্টমেন্ট, যেটা আপনার রেডিমেড গুগলে অনেক সময় পাওয়া যায় ফ্রিতে। এগুলো আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে এখানে জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন, তারপর আপনাকে লাটে ক্লিক করবেন, দেখবেন পুরো লাটটা আপনার ওই ভিডিওর যে এন্টার ভিডিওটা সে ভিডিওর উপর বা ভিডিওর যে ক্লিপটা আপনি ওই লাট ইউজ করতে চান ওই ভিডিওর ক্লিপটার উপর আপনার সেই লাটটা চলে এসেছে এবং আপনার সেই ধরনের একটা এফেক্ট অলরেডি ওই ভিডিওর মধ্যে চলে আসবে। ছিল যে বাম পাশের মেনুগুলো। বাম পাশের মেনুগুলো কমপ্লিট হবে। আমরা ডান পাশে যদি একটু দেখি, আমরা এখানে
শর্টকাট একটা অপশন আছে, যেটা আপনারা যারা প্রফেশনালি ভিডিও এডিট করেন সেক্ষেত্রে শর্টকাট মেনুটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে টাইমলাইনে ইউজের জন্য কোন কিবোর্ড চাপলে আপনার কি ধরনের অপশন আসবে সব কিন্তু এখানে দেয়া আছে। আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো একটু আয়ত্ত করে নিতে। এতে হবে কি, আপনার নরমালি এডিট করতে, আপনি ম্যানুয়ালি এডিট করতে আপনার আ অ যে ভিডিওটা ধরেন ২০ মিনিট সময় লাগবে, আপনি যদি কিবোর্ডগুলার আইডিয়া থাকে যে শর্টকাটগুলো এইভাবে করে নিলে আপনার ইজি হবে। আপনি যদি এই শর্টকাটগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অর্ধেক সময়ের মধ্যেই, মানে আপনার ২০ মিনিটের ভিডিও কিন্তু ১০ মিনিটে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন এডিটিংটা। তো এরকম অনেক শর্টকাট আছে, যেমন ধরেন তারপর আছে প্লেয়ারের ক্ষেত্রে আপনি কোন শর্টকাট ইউজ করতে পারেন, বেসিকের ক্ষেত্রে, তারপর আদার্স কিছু আছে, স্প্লিট কিভাবে করবেন, তারপর ক্যাপশন কিভাবে লাইন র‍্যাপ করবেন। এ ধরনের অনেক অপশন আছে। এগুলো শর্টকাট দেখে আপনার শর্টকাটগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। তারপর আমরা যদি নিচের দিকে টাইমলাইনের ২-১ টা অপশন দেখি, টাইমলাইনের বাম পাশে যে বিষয়টা আছে সেটা হলো এখানে আপনি কার্সার সিলেক্ট করতে পারেন। কার্সার সিলেক্ট করার পর সিলেক্ট করার ক্ষেত্রে আপনি এখানে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি কার্সার সিলেক্ট করতে পারেন। আর এই যে অপশনটা আছে যেটা স্প্লিট বলি আমরা, স্প্লিট মানে হলো আপনি দুটো ভিডিওকে কেটে দুভাগ করে বা আলাদা করে ফেলতে পারবেন। সেটা যদি আপনি করতে চান তাহলে আপনার যে যে জায়গাটায় আপনি স্প্লিট করতে চান আপনার কার্সারটা সেই জায়গায় রেখে আপনি স্প্লিটে ক্লিক করার পর দেখবেন স্প্লিট হয়ে গেছে। তারপর আপনি যদি চান যে আমি ডান পাশের যে অংশটা সেটা আমি ডিলিট করে দিব, আপনি চাইলে সেটাও করে নিতে পারেন, বা বাম পাশের অংশ ডিলিট করে দিব। বাম পাশের অংশটা সিলেক্ট করে আপনি উপরে দেখবেন ডিলিট বাটন আছে। এখানে আপনি কিবোর্ডে ডিলিট বাটন চাপলেও হবে। প্লাস এখানে আপনি যদি চান যে এখানে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তারপর আরও অপশন আছে, আপনার এখানে চাইলে ফ্রিজ করে নিতে পারেন, যেটা আপনারা মাস্কিং করার ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। যেটা আমরা পরবর্তী এক ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে মাস্কিং করতে হয়। মাস্কিং এর ক্ষেত্রে এটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিওই থাকবে কিভাবে মাস্কিং করতে হয়। আপনারা চাইলে তারপর যে অপশনটা আছে রিভার্স করতে পারবেন। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে সোশ্যাল প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো ইউজ করা হয় সেই ক্ষেত্রে কিছু একটা ছোট একটা ক্লিপ দেখা যায়, রিভার্স থাকে। রিভার্স করার ক্ষেত্রে আপনি এই যে ভিডিওটা আছে ভিডিওটা সিলেক্ট করে রিভার্সে ক্লিক করলে দেখবেন রিভার্স হয়ে গেছে। তারপর আপনি এই ভিডিওটা, ধরেন আপনি ভিডিওটা শুট করেছেন, কোনো কারণে এই ভিডিওটা আপনি যেভাবে শুট করেছেন সেটার উল্টা দিকে আপনাকে দেখাতে হবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারেন মিরর যেটাকে বলে আরকি, মিররিং করতে পারেন। তারপর আপনি চাইলে এখানে রোটেট করতে পারেন। ধরেন ভিডিওটা আপনি পোর্ট্রেটলি রেকর্ড করেছেন। এখন আপনি চাচ্ছেন যে সেটাকে ল্যান্ডস্কেপ করে নিতে। ল্যান্ডস্কেপ করে নেওয়ার ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে রোটেট করে নিতে পারেন। আপনি যেকোনো দিকে রোটেট করতে পারবেন। আপনি চাইলে এটাকে একদম উল্টো করেও দেখতে পারবেন। আপনি ল্যান্ডস্কেপও করে নিতে পারবেন। আপনার যেরকম পোর্ট্রেটে ছিল সেরকমও রাখতে পারবেন। তারপর যে ক্রপ অপশনটা আছে, ক্রপ অপশনে ক্লিক করার পর আপনি ভিডিওটাকে এরকম ক্রপ করতে পারবেন। আপনারা চাইলে ফ্রি করতে পারবেন। ফ্রি বলতে আপনি যেদিকে খুশি বড় ছোট করে নিতে পারবেন। আর এখানে কিছু স্কেল দেওয়া আছে, যেমন 9.16, 16.9, এরকম আপনার যেরকম ভিডিও দরকার আপনি সেটা কোথায় ইউজ করবেন। আপনি যদি মোবাইল ডিভাইসের জন্য পোর্ট্রেট ফরম্যাটে আপনি ভিডিও রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনার এই যে এখানে দেওয়া আছে 9.16, মানে এটা আপনার মোবাইলের জন্য পারফেক্ট। আবার যদি আপনি ল্যান্ডস্কেপ করতে চান, যেটা সাধারণত আমরা করি, এক্ষেত্রে আপনাকে ল্যান্ডস্কেপ 16.9 এ ক্লিক করে এভাবে আপনি এটাকে বড় ছোট করে তারপর কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার ভিডিওটা সেভাবেই কাট হয়ে যাবে। তারপর ভিডিও এডিটিং এর সকল কাজ সম্পন্ন হওয়ার পর আপনার যে কাজটা একদম ফাইনালি করতে হবে সেটা হলো আপনাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার ক্ষেত্রে আমরা একদম ডান দিকে উপরে দেখতে পারবো এক্সপোর্ট নামক একটা বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। এক্সপোর্ট নামক বাটনে ক্লিক করার পর আপনার এখানে বেশ কিছু অপশন আসবে। অপশনগুলো একটু খেয়াল করে দেখবেন। এখানে প্রথমেই যেটা আছে সেটা হলো টাইটেল অফ ভিডিও। আপনি যে ভিডিওটা আপনি এক্সপোর্ট করবেন সেই ভিডিওটার একটা নাম দিতে হবে। এখানে আপনি নামটা দিলে আপনার পরবর্তীতে হবে কি, সেই ভিডিওটা আপনাকে ফাইন্ড আউট করতে খুব ইজি হবে। তারপর এক্সপোর্ট টু কোথায় আপনি এক্সপোর্ট করবেন? আপনার ফাইলটা কোথায় যাবে? আপনি রেন্ডার করার পর সেটা আপনি কোথায় খুঁজে পাবেন? সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনি আপনার যে কাঙ্ক্ষিত জায়গাটা সেটা আপনি সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটা সেখানেই গিয়ে স্টোর হবে। তারপর ভিডিও এক্সপোর্টিং এর ক্ষেত্রে রেজুলেশন একটা ফ্যাক্ট। আপনারা অনেকেই 720p ইউজ করেন, অনেকেই 480p ভিডিও রেন্ডার করতে চান। সেক্ষেত্রে আপনি এখানে রেজুলেশন সিলেক্ট করে দিবেন। 1080p আছে, তারপর 2K আছে, 4K আছে। আপনারা চাইলে যেকোনো রেজুলেশন এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন।
তারপর যে বিট রেট আপনার লোয়ার, হায়ার এরকম থাকে। রিকমেন্ডেড থাকাটা আমি মনে করি বেটার। আপনারাও চাইলে রিকমেন্ডেড রাখতে পারেন। তারপর যে কোডেকটা আছে এখানে অনেক রকমের কোডেক আছে। এসবিএসসি আছে, H.264 আছে। ডিফল্ট সাধারণত H.264 যেটা সেটাই থাকে এবং এই কোডেকটাই বেটার এবং এটা সব জায়গায় সব প্লেয়ারই সাপোর্ট করে। সুতরাং এটাই ইউজ করতে চেষ্টা করবেন। তারপর যে ফরম্যাট আছে, ফরম্যাট সাধারণত MP4 আমরা ইউজ করি। এখানে MP4 আছে, MOV আছে। MOV থেকে MP4 টা বেটার। MP4 সব ধরনের প্লেয়ারই সাপোর্ট করে। সুতরাং আপনারাও এটা রাখার চেষ্টা করবেন। তারপর ফ্রেম রেট ফ্রেম রেট যে ভিডিও আমরা নরমালি করি সেগুলোর ফ্রেম রেট সাধারণত 25 থেকে 30 এর মধ্যে হয়। আমি এই ভিডিওটার ফ্রেম রেট 30ই রাখছি। 30 রাখার পর আপনি এখানে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট বাটনে ক্লিক করার পর আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো CapCut সম্পর্কে আমাদের আজকের আলোচনাটা এ পর্যন্তই। বন্ধুরা, CapCut নিয়ে এটা ছিল আমাদের এক ফার্স্ট ভিডিও এবং এখানে মোটামুটি প্রাথমিক একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি বলে আশা করছি। CapCut নিয়ে আমাদের কন্টিনিউয়াসলি আরও বেশ কিছু ভিডিও থাকবে। আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখবেন এবং নিজেকে আরও ভালোভাবে এডিটিংয়ের ক্ষেত্রে স্কিলড আপ করার জন্য আমাদের ভিডিওগুলো যদি আপনি দেখেন, আশা করছি আপনি খুব ভালো স্কিলড আপ করতে পারবেন নিজেকে। এবং এরকম এই টেকনোলজি রিলেটেড যত সমস্যা আছে সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সেই সমস্যাগুলোর সমাধান করে দিতে বা যতদূর সম্ভব আমরা চেষ্টা করব ওটাকে কিভাবে আরও ইজিলি সলিউশন করা যায় তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। আশা করি পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।